হ্যালো গাইস, কী অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ ইউর ভাই শেখ হাবিব। সো গাইস, আজকে আমি ঘুমের থেকে উঠে মোবাইলটা খুলে দেখলাম যে একটা নোটিফিকেশন আসছে। নোটিফিকেশন আসার পরে আমি চেক করতে গিয়ে দেখি যে আমার ব্যাংকের থেকে 180 ইউরো নাই। তো ভাই আমি চিন্তা করলাম যে 180 ইউরো আমার কোথায় গেল। আমি তো পুরা আসমান থেকে পড়ছি, প্রায় বাংলাদেশের 22,000 টাকা। 22,000 টাকা পুরো আবার এই যে বৃষ্টি চলতেছে না, বৃষ্টির ভিতরে দেখেন এই যে অ্যাম্বুলেন্স দাও, ওরা অ্যাম্বুলেন্স শুধু প্রথম পর একটা করে অ্যাম্বুলেন্স যায়। মানুষ আসলে বৃষ্টির ভিতরে অনেক প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়, তো তাই তো এর কারণে আমি আজকে কাজেও বের হই নাই। কারণ হচ্ছে বৃষ্টিতে আমার কাজ করতে তত মজা লাগে না, ভালো লাগে না, অর্ডার অনেক বেশি থাকে আর কাজও অনেক বেশি থাকে। তারপরেও আমার ভাই ভালো লাগে না। আসলে সবার আগে হইতেছে নিজের লাইফ যদি ঠিক না থাকে তাহলে আপনি টাকাটা কী করবেন। তো এই রিক্সের ভিতরে বের হই নাই, এখন আমার যেতে হবে হইতেছে ব্যাংকে। তো চলুন আজকে আমি আপনাদের কাছে শেয়ার করি যে আমার টাকাগুলো কোথায় গেল। এই জিনিসগুলো আমি আজকে উন্মোচন করব। আমার টাকাটা কে নিল? 180 ইউরো মুখের কথা না, অনেক টাকা। তো এরে ভাই বৃষ্টি রে, দেন কী অবস্থা বৃষ্টিতে একদম ঝালাপালা করে ফেলাইলো ভাই লাইফ একবারেই। আমার বাইকটা কী অবস্থা দেখেন, বাইক ভিজা অবস্থা কাহিল। তো না, এখন আমি আর আমার বাইকটা নিয়ে যাবো না, কিসের জন্য বাইক নিয়ে বের হওয়া যাইব না। এখন বাইক নিয়ে গেলে এক হইতেছে একটু সামনেই, বেশি দূরে না। যদি বাইক নিয়ে যাই আরও পার্কিং সব কিছু মিলে একটা ঝামেলার ভিতরে পড়তে হইব। তো চলুন ব্যাংকে গিয়া এই যে রহস্যটা উন্মোচন করে আসি। বৃষ্টির ভিতরে আমার রাস্তার অপোজিটে যেতে হইব, তো একটু দেখা রাস্তার অপোজিট দিয়ে যাই। ওই সাইড দিয়ে গেলে মনে করেন ওই সাইডে বিল্ডিং নাই, তো ভিজা যাইতে হইব। তো আমি এই সাইড দিয়ে যাইতেছি, বিল্ডিংয়ের নিচ দিয়া। বাইক দেখছেন এটা? ও মাই গড, BMW 1200 সিসির বাইক। এই বৃষ্টিতে বাইরে গেল রে ভাই। এই বাইকগুলো বাংলাদেশে থাকলে দেখেন, এই বাইকগুলো বাংলাদেশে কবে যাইবো ভাই? 1200 সিসির দেখেন এটার অবস্থা, ইঞ্জিন দেখেন। তো আই রে ভাই, এই বৃষ্টিতে তো যাওয়াটাও বিশাল প্যারার বিষয়। কীভাবে যাব আমি? একটা দৌড় দিয়ে বাইরে তো রে, আমি তো পুরা প্যারার ভিতরে আছি এই বৃষ্টির ভিতরে, বাইরেই নেই কাজে। পরে আর হইতেছে প্রচুর পরিমাণে বৃষ্টি। ও মাই গড, এটা দেখছেন? এটা কি দেখেন? বাইকের মানে এই দেশের মানুষের শখের অভাব নেই। যারা বুড়া মানুষ আছে না এই দেশের, তারা মনে করেন যে এরকম স্টাইলের বাইক টেক চালায় আর কি। আমি যেই ব্যাংকে আমার অ্যাকাউন্ট, এটা হইতেছে একটা ইউরোপের ভিতরে আপনার নামি দামি একটা আর কি ব্যাংক, নামি দামি ব্যাংক আর কি। তো ওই ব্যাংকে আপনার অনেক সিকিউরিটি আছে, তার জন্য আমার ভয় একটু কম লাগতেছে। কিসের জন্য গেলে হয়তো বা আমার টাকাটা কীভাবে কাটলো না কাটলো এগুলো জিনিসগুলো আমি জানতে পারবো। আসলে মনে করেন যে আমার তো বাইক, আমি সবসময় রেইনকোট পরে বৃষ্টির ভিতরে বেরোই, আর ছাতি কিনার করি না, দরকার নেই। তার জন্য আর কি ছাতি নিয়ে বেরোই নেই। অনেকে সবাই ছাতি নিয়ে বেরোইছে, আমি তো সবসময় রেইনকোটই পরি। তো আমার ছাতি নেই, আমি এই ভিজে এখন বর্তমানে মানে কিছুক্ষণের জন্য আমার একটা ছাতি অনেক দরকার ছিল, কিন্তু নাই, কি করার, কিছু করার নাই, এইভাবেই যাইতে হইব। পর্তুগালে ভাই যদি বৃষ্টি মানে হয় না, এমন বৃষ্টি হয় যে আপনার 2 মাস 3 মাস একাধারে আপনার বৃষ্টি শুরু হয়। তো এটি হইতেছে কাহিনী। পর্তুগালের বৃষ্টি হইতেছে খুব খারাপ, আর বৃষ্টির ভিতরে মনে করেন গাড়িটা নিয়ে বের হওয়াটা অনেক রিস্ক। তো আমি সবসময় টিভিতে সবাই ইনকাম বেশি করে, আর আমি বৃষ্টিতে ইনকাম কম করি। তো ভাই সবার আগে তো লাইফ, তাই না? লাইফ যদি না ঠিক না থাকে তাহলে
টাকা দেয় কী করব। আর পর্তুগালে কিন্তু এই যেরকম ছোটো ছোটো টাইলস আছে না, টাইলস অনেক, টাইলসের রাস্তা অনেক। এই টাইলসের রাস্তায় আপনার হাঁটতে গেলে মাঝে মাঝে স্লিপ খাইতে হয় বৃষ্টির দিনে বিশেষ কইরা। তো আমার যেতে হবে মিলেনিয়াম ব্যাংকে। মিলেনিয়াম ব্যাংক হচ্ছে আমি যেই ব্যাংকে টাকা রাখি। তো ওখানে গিয়ে কতক্ষণ ওয়েট করতে হয় আল্লাহ জানে। আর বৃষ্টির দিনে প্রচুর পরিমাণে গাড়ি বাইরে বের হয়, কারণ হচ্ছে সবাই বৃষ্টির ভিতরে তো বের হইতে পারে না। যাদের গাড়ি আছে তারা গাড়ি নিয়ে বের হয়, যাদের মোটর সাইকেল আছে তারা সবাই মোটর সাইকেল এরকম পার্কিং করে রাখে। তো এই আর কি, দেখেন কত গাড়ি, গাড়ির কারণে আপনার করা যায় না, বাইরে বাইরে ওটা টাফ, আর অ্যাক্সিডেন্ট প্রচুর হয়। তো আমি চিন্তা করছি আজকে কাজে বের হব, কিন্তু হইতেছে 3টার পরে। 3টার পরে ওয়েদারে দেখলাম একটু বৃষ্টি কম থাকার কারণে 3টার পরে কাজে বের হবো। মানে সোমবার, তো সোমবারের দিন যেহেতু আমার কাজগুলো আছে টুকটাক, যে কাজগুলো এই কাজগুলো সারি, তারপরে বিকেলবেলা বের হবো। দেখেন শরীরের অবস্থা, দেখেন ভিজ্জায় কী হয়েছে, এই যে দেখেন শরীরের অবস্থা। তো এখানে আবার সিগন্যাল করে রয়েছে, সিগন্যালের ভিতরে ভিজতে হইব। ওই যে আমার ব্যাংকে গিয়ে আগে কথাবার্তা বলতে হইব। টাকা ভাই, টাকা কামাইতে বহুত কষ্ট। এই টাকা যদি কাটটা লয়ে যায় তো এটা তো মাইনে নেওয়া যায় না, বুঝছেন না। আর কমগুলো টাকা না, অনেক টাকা। বৃষ্টির ভিতরে সিগন্যালে দাঁড়ায় থাকাটাও একটা বিরক্তিকর। বৃষ্টিতে ভিজতেছি, সিগন্যাল করে না, সিগন্যাল লাল হয়ে রয়েছে। কন এলা এই হইল, রিক্সে একজন যাইতে চাইতেছে, আমি রিক্সে যাব না। ও সিগন্যাল করে গেছে, যাই। ও বৃষ্টির দিনে খালি ঘুমাইতে মজা লাগে, কাজ করতে মজা লাগে না। বুনা গরুর গোস্ত দিয়া খিচুড়ি খাইতে ভালো লাগে, কাজ করতে ভালো লাগে না। তো এসে পড়েছি আমি ব্যাংকে। বামাতে কাজ করে না, এই যে আমার টিকিট বেরিয়ে গেছে, এটা আবার সিরিয়াল। আমার কাজ শেষ। মনে করেন ইউরোপে ভাই, মানে এর লেগে তো ইউরোপের ব্যাংকগুলো কত ভালো ভাই। দেখেন আমি গেলাম, যাওয়ার পরে বললাম যে এমন এমন আমার টাকা কেটে নিয়ে গেছে। তারা আমার মানে পুরো বুঝাই বলতেছে যে তুমি যে এর আগে আমি মোটরসাইকেলের যে ইন্স্যুরেন্স করছিলাম, ওই ইন্স্যুরেন্সটা আমি আগে ক্যান্সেল করছি। তো ক্যান্সেল করার পরে তো এটা মানে ব্যাংকের থেকে ক্যান্সেল হয় নাই। তো আমি যেই অফিস থেকে করছিলাম ইন্স্যুরেন্স, ওই অফিস থেকে ক্যান্সেল করছিলাম। তো ব্যাংকের থেকে ওরা মানে ওই টাকাটা কাইটে লয়ে গেছে। তো ওই টাকার আমি কইতেছি যে তারপরে যে এই টাকাটা কেটে নিয়ে গেল, তখন আমি কি করতে পারি। তো ওই বললো যে তোর আইডি দে। তো আইডি দিছি, আমার আইডি দেওয়ার পরে মনে করেন মানে 2 মিনিটের ভিতরে আমার টাকা তারা রিফান্ড করছে। 2 মিনিটের ভিতরে, মানে জাস্ট গেলাম, যাওয়ার পরে সাথে সাথেই মনে করেন যে আমার টাকা তারা আমার ব্যাংকে চলে আসছে। তাদের যে সার্ভিস, তো এটা এতটা ফাস্ট ইউরোপের মাঝে। তো শুধু ফাস্ট না, আর আমি এই ব্যাংকে প্রতি মাসে চার্জ দেই হইতেছে আপনার প্রায় 5 ইউরো চার্জ দেই। মানে এই ব্যাংকের মানে ফি প্রতি 5 ইউরো, মানে হচ্ছে আপনার কত বাংলাদেশের প্রায় 700-800 টাকা। 800 টাকা করে আমি শুধু ব্যাংকের ফি দেই। তো এটা হইতেছে আপনার ইউরোপের ভিতরে আপনার সবচেয়ে ভালো যে ব্যাংকগুলো আছে, যে ভরসাযুক্ত ব্যাংক, এই ব্যাংকগুলোর ভিতরে এই ব্যাংকটা হইতেছে একটা ব্যাংক যেটা নাকি অনেক ভরসাযুক্ত, অনেক নামি দামি ব্যাংক আর কি। তো ওদের কাজ এত স্পিড, মানে কোনো বসে থাকা লাগে নাই। আমি গিয়ে টোকেনটা নিলাম, টোকেনটা নিয়ে জাস্ট কিছুক্ষণ দাঁড়াইলাম, আমার সিরিয়াল আসলো, গেলাম, 2 মিনিটের ভিতরে আমার কাজ শেষ। তো ভাই এরকম সব জায়গায় দরকার। বাংলাদেশেও যদি এরকম কাজগুলো যদি এরকম স্পিডে হয় তো আমাদের জন্য কতটা ভালো হবে বলেন না। তা আমরা চাই আমাদের বাংলাদেশটাও এরকম অ্যাডভান্স হোক সব কিছু। এত যেমন ওই যে আইডি কার্ড, এদেশের রেসিডেন্স কার্ড পাইতে আমার যত সময় লাগে নাই, তার থেকে বেশি সময় লাগতেছে আমার বাংলাদেশের এই এনআইডি কার্ড বানাইতে।
বাংলাদেশে এনআইডি কার্ড আমি বানাই দিয়ে আসছি। আমি যেটা নকলটা নিয়ে আমি চলতেছি, মানে নকল বলতে হইতেছে যে এটা অনলাইন কপি আর কি। তো অরিজিনালটা প্রায় বছর পার হয়ে গেছে, কিন্তু এখনও কোনো খোঁজখবরই নেই। তো ভাই দোয়া করি আমাদের বাংলাদেশটা ভালো হোক। কাজ শেষ, টাকাটা কাটতে লেগে গেছস, টাকাটা আবার দিয়ে দিছে আমারে। জাস্ট কষ্টটা কতটুকু হইলো আমার এই বৃষ্টির ভিতরে হাইটা যে আমি ব্যাংকে গেলাম, এইটা হইতেছে আমার কষ্ট।